ইনহেলার নিছো আমার করবা হাসপাতালে তো করবাই দিব না জুনলে কই কথা মনে ইনহেলার তো নিয়ে দিই না বলে গেল তোমার না কালকে দিছিলাম পকেটে আর তো বের করি না আমার তো লাগে নাই নমস্কার বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন কলকাতার একটা দিন আমার। কালকে তো ওই যে গেছিলাম হসপিটালে, রবিবারে যে সবকিছু মনে আমার ব্যান্ডা দেও তো ব্যান্ডা দেও ব্যান্ডা সবকিছু বন্ধ থাকে এটা আমি জানতাম, কিন্তু হসপিটালে যেভাবে বন্ধ থাকে এটা আমি জানতাম না। তো যাই হোক একটা দিন মিস গেছে, ওটা কিছু করার নাই। তো আজকে সকালবেলা উঠলাম, স্নান দান করে রেডি হয়েছি, নাস্তা করছি, তারপর হচ্ছে এখন হচ্ছে যাবো হসপিটালের উদ্দেশ্যে কারণ হবো, কারণ যত তাড়াতাড়ি ডাক্তার দেখাইতে পারবো তত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবো কি করা লাগবে না করা লাগবে। তো এখান থেকে খুব একটা বেশি দূরে না, আমাদের হসপিটাল কাছেই, যাই দেখি কেমন। আবার সিরিয়ালের বিষয় আছে, যদি সিরিয়াল পড়ে তাহলে তো অনেক কিছু। আবার এখানে তেমন কোনো কিছু, আমি নতুন আসছি তো তেমন কোনো কিছু চিনি না। আর আপনারা যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই বলবেন যে মুকুন্দপুরের আশেপাশে দেখার মতো কোনো জায়গা আছে কিনা, কারণ কালকে সারাদিন বাসায় বসা, কিন্তু জায়গা চিনি না বলে যাইনি কোথাও। চিনলে পরে মনে হয় যে না অল্প দূরেই আছে, চলে যাই। আর শপিং মল খুঁজলাম, তাও না। এখানে মুকুন্দপুর বাজার কালকে তাও বন্ধ ছিল, রবিবার তো তাও বন্ধ ছিল। তো বাইরে ভ্যানের থেকে দেখি অনেক দিদিরা ড্রেস কিনতেছে, পরে এটা নিছি, কেমন হয়েছে বলবেন। সুন্দর হয়েছে না ড্রেসটা? আমি তো রাস্তায় গেছি, সুন্দর হয়েছে। তখন চলেন যাই হসপিটালে, মনির লেগে নিয়ে যাবো, মনির লেগেও আমার কাছে দেখ যাও। তালা চাবিটা কই জানো রাখা? বাইরে অনেক গরম, সকাল সকালই কত গরম না? এয়ারপোর্টে যখন বেরোইলাম না তখন এমন ভাব লাগলো মুখের মধ্যে, তাপে। ওইদিক থেকে একটু ধরো, ওদিক থেকে একটু ধরো, না না ওইদিক করো ভিডিও। আচ্ছা শুভম আসো। এটা কি ফল দাদা? আসল না না, পরে দেখবো, পরে দেখবো। ওগুলা না ছোট ছোট থাকে টুকটুক। হ্যাঁ বলো। একবার না কিনে দিয়েছিলাম তোমাকে, মনে নাই? খাইছিলাম না? ওই যে বাংলাদেশে ছোট ছোট কিনে দিয়েছিলাম একবার, তোমার খেয়াল নাই? আগে পার যাই।
দাঁড়াও। আমি সেই যে আমরা আসছি, দেখি আগে সিরিয়াল কথা। এই যে 8টায় আমি বেরিয়ে আসছি, বললাম যে ডক্টর সিরিয়াল দিয়ে, এখন শুনি যে 10টার আগে কোনো সিরিয়াল নাই, 10টার সময় আসতে হবে সিরিয়াল দিতে। আমি বললাম যে আমি তো কল দিয়ে আসছি, পরে বললো যে তাও না, অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে হয় তাহলে 10টার পর আসতে হবে। আর পাসপোর্ট আর হচ্ছে আরেকটা কি, পাসপোর্টের ভিসার ড্রেস কপি লাগবে, একটা ফটোকপি করতে হবে আবার। এখন ফটোকপি করে তারপরে আবার বাসায় চলে যায়, 10টার সময় আবার আসবে। আসলে কোনো কিছু জানা না থাকলে কত হয়রানি। যখন না হুমাবার তখনই তো কইরা নিয়ে যেতে পারতাম, যখন না হুমাবার তখন তো করে পারতাম, এখন তো বন্ধ। বন্ধ হলে আমরা এই পাশে আছি, এই পাশে দেখে নাও। যাও তো কোন জায়গায় করে ফটোকপি। না, কেকের দোকান, কেকের দোকান ওইটা, দেখো না লেখা, দেখো না এক সাইডে যাও, জিজ্ঞেস করো কাউকে একটা। কি গরম বাইরে, বাপরে। স্টোরটা মুখো তো, এটার ভিতরে শ্বাস আছে। মজা, নারকেলের শ্বাস। খাও খাও খাও, হ্যাঁ জানি নিচে আবার খাও, মজা। খাবো না, খাও। খাও অনেক তো দেখি খাও, যাও তো সিমনিয়া হয় কি, কিন্তু লাগবো। তো দেখতেই পারলেন সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে গেছিলাম যে এই করতে, সিরিয়াল দিতে, কিন্তু আসলে কাজ হলো না। কারণ ভোরবেলা সকাল সকাল স্নান দান করে সবার আগে সিরিয়াল দিতে গেলে কি হবে, ওখানে গিয়ে শুনি যে 10টার আগে সিরিয়াল নেবে না, অ্যাপয়েন্টমেন্ট করতে হলে 10টার পরে যেতে হবে। এখন আমার মতো যারা জানে না তারা তো সকাল সকাল গিয়ে মনে মনে রেডি হয়েছে যে আমরা সবার আগে সিরিয়াল পাবো,
কিন্তু আসলে কোনো লাভ নেই। সকাল সকাল স্নান দান করে গেছি ঠিকই, কিন্তু কোনো লাভ হইলো না। ওনারা বললো যে 10টার আগে কোনো সিরিয়াল নেই, অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে 10টার পরে আসতে হবে। আর আরেকটা নিয়ম বলে দিল, সেটা হচ্ছে আমার পাসপোর্ট আর হচ্ছে ভিসার একটা জেরক্স কপি লাগবে। এখানে ফটোকপি বলে কেউ চেনে না, আমাদের বাংলাদেশে ফটোকপি বলি আমরা। তো যাই হোক, একটা জেরক্স কপি লাগবে, সেটা নিয়ে যেতে হবে। তো আর কি করার, ওখানে বসে না থেকে পরে বললাম যে এখানে যেহেতু কাছে হোটেল, তাহলে চলো বাসায় চলে যাই। আসবো 10টার সময়, কারণ 8টা আর 10টা অনেক অনেক ডিফারেন্স, 2 ঘন্টা প্রায়। তো আস্তে আস্তে রাস্তায় আবার শিবমকে যে একটা কাঁচা ডাব বেরিয়ে খাওয়াচ্ছিলাম, তারপর হচ্ছে ভাবলাম যে এখন বাসায় চলে যাই। আর 10টা তো অনেক দেরি, খাওয়া দাওয়ার সময় ততক্ষণে হয়ে যাবে। আমি নাস্তাও করে যাইনি, কারণ আমি ভাবছি যে এসে তারপর ডাক্তার সিরিয়াল দিয়ে তারপর হচ্ছে নাস্তা করবো, সেজন্য এখন 10টার একটু কাছাকাছি, একটু পরে আবার যাব। এখানে আসলে কি করব। এবং দাদারা দেখতেই পাচ্ছেন যে আমি কলকাতাতে দৌড়ে গেলাম হসপিটালে খুব সকাল সকালে, যে বললাম গিয়ে কোনো লাভ হয়নি, বললো যে 10টার পরে আসেন। তো 10টার পরেও আবার গেছি আমি। এখন এই যে 11টা বাজে, আমি 10টার পরে আবার গেছিলাম। গিয়ে এখন বলছি যে তাহলে আমার ডক্টর দিই অ্যাপয়েন্টমেন্ট। তো গিয়ে বললাম যে প্রগতি সিনহা আছে কিনা। পরে বলতেছে যে না, নাই, আজকে শরীর নাকি ভালো না, ওনার আসবে না। তো আমি বললাম আমি তো সে বাংলাদেশ থেকে আসছি, আমি তো ফোন করে আসছিলাম যে এরকম এরকম ডক্টর দেখাইতে চাই। তো ওনারা রিসিপশন থেকে তো বলছিল যে বুধবার বাদে প্রতিদিনই আসতে পারে, যে কোনো দিন। তো আমি রবিবারে বন্ধ, সেটা নয় মানা যায়, কিন্তু আজকেও নাই। পরে বলে আসলে ওনার শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে, এটা তো আসলে কেউ বলতে পারে না। তো এটাও ঠিক আছে, ওনার হঠাৎ করে খারাপ লাগতেছে, আসতেছে না। তো আজকে সিরিয়াল দিয়ে আসলাম, কালকে আবার যাইতে বসে 12টা থেকে 1টার মধ্যে। তো আর কি করব এখন, তার এখানে আসছে, এখন ওই মানে রুলস অনুযায়ী চলতে হবে, কিছু করার নাই। তো এখন তো বাসায় সারাদিন, কালকেও সারাদিন বাসায় বসেছিলাম, আজকেও সারাদিন বসাই, প্রায় 12টা বেজে গেছে, প্রায় 11টা বাজে। তো শিবম খুব বোরিং হইতাছে বাসায় বসে বসে, তো বলতেছে যে কোথাও চলো। তো হোটেলেরই লোকজন যারা আছে, মোটামুটি কথাবার্তা তারা বললো যে কাছেই কোথাও একটা চিড়িয়াখানা আছে, ওখান থেকে ঘুরে আসতে পারেন বসে না থেকে। তো এখন ওখানেই যাব। এখানকার ভিডিওটা এখানেই শেষ দিচ্ছি। আমি চিড়িয়াখানার ভিডিওটা আলাদা পর্বে আগামীকালের ভিডিওতে আবার দিব, কারণ অনেক লম্বা হয়ে গেছে, এমনিতে অনেক সময় ধরে আপনাদের সাথেই রয়েছি। চিড়িয়াখানায় যখন যাব তখন আপনাদের আলাদা করে দেখাবো সেই ভিডিও। তো সেই ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চিড়িয়াখানা দেখার জন্য, আর বেল আইকনটি চাপ দিয়ে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন চাই সেই ব্যবস্থা করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।